কই শের ছাড়াই শের কেমনে মাপতাছে? ও এই যে মানে আপনার হলো 12.5 সোয়া কেজি, সোয়া কেজি মানে দর্শক এক শের হচ্ছে আপনার সোয়া কেজি, সোয়া কেজি। ভাই কি চুক্কা বিক্রি করতেছেন? তেঁতুল, হ্যাঁ তেঁতুল কত করে কেজি? 120 টাকা। বাবা তেঁতুলের তো দাম দেখা যায় প্রচুর ভাই। হ্যাঁ ভাই এডি কি মাছ? চানা মাছ। এটি ভাই কোন জায়গা থেকে ধরছেন? বিলের থেকে? বিলের থেকে, হ্যাঁ বিলের মাছ ভাই ধরে নিয়ে আসে চানা মাছ। এটি ভাগা দিচ্ছেন না? কত করে ভাগা? 50। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাইতকান্দি ইউনিয়নের শ্যামপুর নতুন বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শ্যামপুর নতুন বাজার, এই বাজারটিকে আবার গারো বাজারও বলা হয়, কারণ এই জনপদে গারো আদিবাসীরাও রয়েছে। তো যার কারণে এই বাজারটিকে অনেকেই গারো বাজার নামেও চেনে। তো অপূর্ব সুন্দর দর্শক এই গ্রামীণ বাজার, যেটা আমাদের বাঙালি সংস্কৃতির বলা যেতে পারে অর্থনীতি এবং সংস্কৃতি বহন করে। তো আজকের পর্বে ঘুরে ঘুরে আপনাদের এই বাজারটিকে দেখাবো, আর দেখাবো এখানকার পণ্য এবং পণ্যের বাজার দর। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের আমাদের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার 3 নং ভাইটকান্দি ইউনিয়নে অবস্থিত এই বাজারের নাম শ্যামপুর নতুন বাজার। এখানে কিছু গারো সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে বলে এই বাজারকে অনেকেই গারো বাজার বলেও উল্লেখ করে থাকেন। খারিয়া নদীর পার্শ্ববর্তী চরাঞ্চলে বসবাসরত মানুষের এই গ্রামীণ হাটে প্রচুর পণ্যের আমদানি লক্ষ্য করা যায়। আসেন অনেক ক্রেতাও। তাই তো গ্রামীণ বাজার হলেও শ্যামপুর খুবই জমজমাট একটি সাপ্তাহিক হাট, যেখানে ফসল, মানুষ আর 2 ধর্মের কৃষকদের জীবন বৈচিত্র্য একাকার হয়ে যায় এই বাজারের দিনে। প্রিয় দর্শক, এখান থেকে শুরু হচ্ছে আপনার শ্যামপুর নতুন বাজার, যেটাকে গারো বাজার বলেও অনেকে চেনে, এবং গারো বাজারও এই বাজারকে বলা হয়। তো এই দিক থেকে দেখুন অনেক সুন্দর সবজি নিয়ে বসেছেন স্থানীয় গৃহস্থ কৃষকেরা, আর তারপরে ওই লম্বা করে ওই দিকে আপনার বাজারটা রয়েছে। এখানে আপনার একটা পুকুর রয়েছে সামনে, সেই পুকুরের পাড় দিয়ে কিন্তু এখানে বাজার জমে উঠেছে। তো দর্শক, আমরা ভিডিওটার শুরুতে এখানে দেশীয় প্রজাতির হাঁস মুরগিও ওঠে, চলুন একটু দেখে নিই, দেখে তারপরে আমরা মূল যে বাজার সেই বাজারে প্রবেশ করি। এই যে দর্শক, শ্যামপুর নতুন বাজারের দেশীয় প্রজাতির হাঁস মুরগি। এই কম নাকি আরো বেশি ওঠে চাচা? আরো ওঠে, পরে উঠবো নাকি আছে কম উঠবো? হ্যাঁ মেলা উঠে। হ্যাঁ এই যে মোরগ দেখুন, দেশীয় জাতের মোরগ। এই যে চাচার চাচাকে বিরাট ঠেলাঠেলি করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো চাচা এই দুইটা কত করে বেচতেছেন? এই যে মোরগ দুইটা 1200। এখানে দর্শক মোরগের পাশাপাশি দেশীয় জাতের হাঁস, ইভেন এখানে চীনা হাঁসও আমি লক্ষ্য করলাম একজনে নিয়ে এসে। দেখি দেশি হাঁস মুরগি যদিও এখানে কম। এই যে চাচার হাঁসটা,
কত দাম হয় চাচা? কত দাম হয়? হ্যাঁ, 500 হইতেছে। এই হাঁসটা দর্শক 500 টাকা দাম হচ্ছে চাচা বলতেছে। আর এই যে চীনা হাঁস একটা ছোট ভাই নিয়ে এসে, এই দেখুন চীনা হাঁসটা মোটামুটি বড় হয়েছে। হাঁসা দাম হয়েছে ভাই? দাম হয়েছে কত দাম হয়? 1000 টাকা দাম হচ্ছে দর্শক এই চীনা হাঁসের। ইভেন এখানে আমি লক্ষ্য করছি এখানে বিভিন্ন রকমের হাঁস মুরগির বাচ্চা যেগুলো, তারপরে কোয়েলেরও বাচ্চা রয়েছে। দর্শক দেখা হলো এখানে আপনার হাঁস এবং মুরগির বাজার। তো চলুন এবারে এখানকার যে সবজির বাজার, এই সবজির বাজারটাই এখানে অনেক বেশি সুন্দর এবং চমৎকার। এখন এই যে হাঁস মুরগি কিন্তু আসছে, আবার বেচাকেনাও চলছে। আবার এখানেও দেখছি যে অনেকে হাঁস নিয়ে এসে। তো এগুই আসলে এখানে আপনার সবজির বাজারটা দেখুন। চাচা চাইলতে আনছেন নাকি চাচা? গাছের কত করে এক এক পিস এদি দাম পান? 10 টাকা করে পিস বেচেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, গ্রামের বাজারে এই চালটা নিয়ে এসে আপনার এক চাচা পিস হিসেবে বেচেন 10 টাকা করে। দর্শক, বাজার কিন্তু সবে জমতে শুরু করেছে। এখান থেকে আপনার এই যে গৃহস্থরা তাদের পণ্যগুলো সাজিয়েছে শ্যামপুর নতুন বাজারে। দেখুন শীতের ফসল গেছে, লাউ, লাউও খুবই সুন্দর। ভাইয়ের নিজের হাতের লাউ না? নিজের হাতের লাউ। ভাই এই লাউ কত করে পাওয়া যাবে আজকে? এক একটা দাম 40-35 এরকম পাওয়া যাবে না? দর্শক, এখানকার সবজিগুলো মানে খুবই টাটকা তাজা এবং সুন্দর, কারণ গৃহস্থের নিজের হাতের তোলা ফসল। তো আবার এই যে চাচা দেখুন দুন্দুল নিয়ে এসে, তার পাশাপাশি এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। এদিক থেকেও আপনার লাউ রয়েছে, এই যে দেখুন এই যে। চলুন আরো দেখি আমরা এখান থেকে ফসলের দাম। জলপাই কত করে কেজি? 20 টাকা। এখন দর্শক জলপাইয়ের সিজন, দাম কমে যাচ্ছে আস্তে আস্তে, 20 টাকায় চলে এসছে, তাই না চাচা? শুরুতে যখন আসে তখন দামটা আরেকটু বেশি পাওয়া যায়। বেশি যখন ফসল বাজারে, যে কোনো ফসল দর্শক এই গ্রামীণ বাজারে আসে, তখন কিন্তু দাম অনেকটাই কমে যায়। গারো বাজারের শাকসবজিগুলো মাঠ থেকে সরাসরি বাজারে নিয়ে আসা হয় বলে থাকে খুবই টাটকা তাজা। আর শীতের শুরুতেই এখন মাছের আমদানিও এখানে অনেক ভালো, যা দেখলে মন ভরে যায়। এই বাজারে গৃহস্থের নানান ফলমূলও পাওয়া যায়। খোলা আকাশের নিচে বিক্রি হয় চাল, যা এখনো গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য হিসেবে টিকে আছে এই গ্রামীণ বাজারে। শ্যামপুর নতুন বাজার দর্শক অসম্ভব সুন্দর একটি বাজার। এখানে দেখছি মানে আপনার শীতের যত রকমের ফসল রয়েছে, সব ফসলেরই রীতিমতো আমদানি কিন্তু এখানে লক্ষণীয় হয়ে উঠেছে, এবং যেটা পর্যাপ্ত পরিমাণে। মানে আপনার এই দিক থেকে দেখুন, এই যে গলিটা গেছে পুরো গলিটা জুড়েই হচ্ছে সবুজ শাকসবজির বাজার। তো এখানে যে সমস্ত নতুন নতুন ফসল রয়েছে আমরা দেখবো, চলুন। চাচা উশি কত করে? উশি 80 টাকা কেজি। উশি 80 টাকা কেজি। হ্যাঁ দর্শক, উশি কিন্তু সবে এই যে উঠতে শুরু হয়েছে। তো শুরুর মুহূর্তে দাম আরো বেশি ছিল, ইদানিং একটু কমছে, 80 টাকা হয়েছে না চাচা? ভাই মুহি কচু কত করে? 20 টাকা। এ তো দেখা যায় একেবারে সস্তা। দেখুন বাজারে যেমন সবজি তেমনই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়। এই যে দেখুন বেগুন, ভাই বেগুনের কেজি কত? 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, বেগুন এখন যেহেতু শীতের শুরু, তো এই সময়টাতে দর্শক একটু বেশি দাম বেগুনের। যে ফসলগুলো মানে নতুন এসছে সেগুলোর একটু দাম বাড়তি থাকে। আর এখানে মানে আপনার এই সবজির পাশাপাশি প্রচুর পরিমাণে শাক আমরা লক্ষ্য করছি এই বাজারে উঠেছে, এবং খুবই টাটকা তাজা। এই দেখুন এই যে ভাইয়েরা কিন্তু মূলা শাক নিয়ে এসে, মূলা শাক খুবই টাটকা শাক। হ্যাঁ, টাটকা ক্ষেতের শাক তুলে নিয়ে এসে বাজারে ভাইয়েরা বিক্রি করছে।
ভাই মোটা কত করে? 2 মোটা 20 টাকা। 2 মোটা 20 টাকা, হ্যাঁ 10 টাকা করে মোটা। হ্যাঁ 10 টাকা করে। 10 টাকা করে মোটা। তার পাশাপাশি লাউ শাক, তরতাজা লাউ শাক, তারপরে পুঁই শাক, লাল শাক, মানে সব ধরনের শাক কিন্তু এখানে রয়েছে। আর একদম পুকুরের পাড় দিয়ে খোলা আকাশের নিচে বসেছে বাজার, দারুণ সুন্দর লাগছে। আচ্ছা, এটা নতুন বাজার কে? এটা নতুন হয়েছে নাকি বাজার চাচা? পুরান বাজারই নাম, নতুন বাজার। ও মানে পুরান ওপাশে ছিল, ওটা ভেঙে এপাশে এসে এই জন্য সবাই নতুন বাজার বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নতুন বাজার। দর্শক দেখুন এই লাল শাক খুব সুন্দর। ভাই মোটা কত লাল শাক? 3টা 20 টাকা না? আচ্ছা আচ্ছা, দর্শক চলুন আপনাদেরকে দেখাই এই যে গলিটা, এই গলিটা খুবই সুন্দর এবং এখানে প্রচুর পরিমাণে ফসল রয়েছে। বাজারের এপাশ দিয়ে দর্শক রয়েছে আলু পেঁয়াজের পসরা, তার পাশে পান, এবং ওইদিকে এই বাজারে মাছও প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সবজির যে মানে বাজারটা সেটা কিন্তু এখান থেকে রয়েছে। তো আমরা বেশ কিছু সবজির দাম দেখলাম, ধরুন আমরা সামনের দিকে আরো দেখি, খুবই ভালো লাগছে দেখে। ভাই কি চুক্কা বিক্রি করতেছেন? তেঁতুল, হ্যাঁ তেঁতুল কত করে কেজি? 120 টাকা। বাবা, তেঁতুলের তো দাম দেখা যায় প্রচুর ভাই। হ্যাঁ ভাই, এটা আপনার শ্যামপুর নতুন বাজার, আবার গারো বাজারও বলে নাকি এটা? এখানে কি আবার গারো উপজাতিরা রয়েছে নাকি? কই বাজারে তো দেখি না। কাজ খাবে ব্যস্ত, ওই জন্য পরে আসবে। আচ্ছা আচ্ছা, দর্শক এখানে শাকসবজিগুলো মানে আপনার অত্যন্ত টাটকা তাজা আমি লক্ষ্য করছি। এখানে দেখুন এই যে পাট শাক, খুবই সুন্দর পাট শাক। আর লাউ শাকগুলো মানে আমরা এই নতুন উঠতে শুরু করেছে, খুব ভালো লাগছে লাউ শাকগুলো। লাউ শাকের ভাই মোটা কত করে? ও দোকানদার নাই? কত করে ভাই, কত করে? কত করে মোটা বেচেন? কত করে? সীমিত দাম। আচ্ছা, 50-এর মাল 40 লাগাইছি ভাই। 40 করে মোটা লাগাইছেন? আচ্ছা আচ্ছা, ভাই চা খাইতে খাইতে উঠে এসে আমাকে দাম বললো, ভাই বলতেছে সীমিত দাম। এই যে পুকুর পাড় দিয়ে দেখুন আরো কত রকমের সবজি এখানে সাজানো রয়েছে। একটা কথা আপনাদেরকে বলি, এই বাজারটিকে আপনার শ্যামপুর নতুন বাজার যেমন বলে, তেমনি আবার এই বাজারটিকে গারো বাজারও বলা হয়। এখানে আশেপাশে গারো পাড়া রয়েছে, যেখানে গারো আদিবাসীরা থাকে। তো ফলত তারা এই অঞ্চলে থাকে বলেই তাদের নামকরণ অনুযায়ী এটাকে গারো বাজারও বলা হয়। তো দেখুন এই গারো বাজারে এই যে শশা বিক্রি হচ্ছে। ভাই শশা কত করে? 20 টাকা করে। তার পাশাপাশি দেখুন খুব সুন্দর পুঁই শাক, খুবই ভালো পুঁই শাক, মোঢা হিসেবে মানে আপনার এগুলো বিক্রি হয়। আর এই দিক থেকে আমি যত এগোচ্ছি দেখছি যে আপনার গৃহস্থরা তাদের উৎপাদিত যে শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে কিন্তু আপনার বিক্রি করছে। শাকটাই এখানে মানে আপনার অনেক সুন্দর। যে ড্যাঙ্গা ভাইরা খালি বানতে আছে নাকি মোঢা হিসেবে নাকি ভাই? ও ভাই ডাটা আনছে ভাই, এটা করে জমি রেন্দা নিব। ডাটা ডাটা না ড্যাঙ্গা কোনটা? ভাই এরি ভাই ড্যাঙ্গা। ড্যাঙ্গা, হ্যাঁ এটাকে জমি রেন্দা নিব। একদম দেখা যায় যে তুলে নিয়ে আসা হয়েছে গোড়ায় মাটি। মোটা কত করে ভাই? মোটা ভাই বেশি 50-60, 20 টাকা নিব। 20 টাকা নেবেন? 20 টাকা নিব। আচ্ছা আচ্ছা, মানে 50-60 বেচেন, আজকে 20 টাকায় বেচবেন? আজকে 20 টাকা বেচবো। আজকে টাকা ডিসকাউন্ট দিছে আজকে ডিসকাউন্ট। দর্শক সবজি এখানে খুব চমৎকার, আগেও বলেছি আবারও বলি, দেখুন এখান থেকে শুধু সবজি আর সবজি। এই যে আপনার কমলি শাক নিয়ে এসে এক ভাই, গৃহস্থ ভাই। কমলি শাকের মোটা কত করে ভাই? মানে এখন মূলা শাকের দিকে চাহিদা গেছে গা বেশি, লাউ শাক উঠছে এই জন্য কম কম। হ্যাঁ কত করে তাও মোটা পান? এখনো বেচছেন না, সবাই নিয়েই এসেছেন না? আচ্ছা আচ্ছা, ভাই এখন দর্শক বেচেনি। চলুন সামনে এগোই, আর এখানে যে মাছের বাজারটা আছে সেই মাছের বাজারে যাই। আর যেতে যেতে আপনাদের আরো কয়েকটা সবজির দাম এখান থেকে দেখিয়ে যাই। দেখুন এই যে ঢেঁড়স উঠছে, খুবই সুন্দর ঢেঁড়স। কত করে চাচা ঢেঁড়সের কেজি?
কেজি কত করে? 60 টাকা। 60 টাকা কেজি বেচে। এই ঢেঁড়সগুলো বেশ সুন্দর, নতুন ঢেঁড়স উঠছে। তো চলুন আরো সামনে এগোই। আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এই বাজারটা রয়েছে, এই বাজারে আপনার এখনো পর্যন্ত আমরা দেখছি যে বিশেষ করে কচুর যে লতা সেগুলো কিন্তু এখানে উঠেছে। এই যে এক ভাই কচুর লতা বিক্রি করছে। ভাই কত করে লতা? 20 টাকা আড়ি। 20 টাকা আড়ি। হ্যাঁ, কচু কমে গেছে, কচু এখন আর নাই। কচু আনা ওই কচুর অবস্থা এখন এই পর্যায়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ চারা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কচুর লতাটাও এখন বাজারে একটু কম, তাই না? তো দেখা হলো এখানের যে সবজি, সেই সবজির বাজার। তো সামনে এখানে হচ্ছে আপনার মাছের বাজার, এবং এখানে ফল মূল প্রভৃতি আরও নানান রকমের গৃহস্থলী যে সমস্ত পণ্য সবই কিন্তু এখানে ওঠে। আসুন সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দর্শক আপনার শ্যামপুর নতুন বাজারের যে ফলের বাজার, সেই ফলের বাজার। এখানে কলা, তারপরে আপনার দেখুন নানান রকমের ফসল রয়েছে, নারিকেল রয়েছে, কলাটাই সবচাইতে বেশি লক্ষ্য করছি। তালও দেখা যায় এখনো চাচার কাছে আছে। চাচা এখনো তাল আছে? এর অবস্থা কি? 1 নম্বর তাল না? তাল ভালো এখনো? তালও কিন্তু দর্শক এখনো পর্যন্ত রয়েছে। এই কত করে ব্যস্ত আছেন চাচা এক একটা? এটারও না দামের কোনো ঠিক নাই? দামের কোনো ঠিক নাই, এটা একটু সিজনের বাইরে তো, ওই জন্য দুই একটা এদিক সেদিক বেতন লাগবো। আচ্ছা আচ্ছা। এখানে মানে আপনার আরো অনেক গৃহস্থ তাদের কলা নিয়ে এসে দেখুন, এই যে তাল তো দেখা যায় আরো আছে। এখানে দেখলাম যে মানে আপনার আরো তাল রয়েছে, তালের তো দেখা যায় শেষ নেই। এই যে আরো এক চাচা তাল নিয়ে এসছে। আবার এখানে নারকেল প্রচুর ওঠে। নারকেল ভাই জোড়া কত করে? 150 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা। আর কলা কিন্তু এখানে দর্শক আপনার অনেক রয়েছে গৃহস্থের। এই দেখুন পেঁপে রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনার এই যে খোলা আকাশের নিচে আপনার চাল বিক্রি করা হচ্ছে। এর পাশে ঘুলঘুলি চায়ের দোকান, আর সামনেই হচ্ছে মাছের দোকান। তবে আপনাদেরকে এখান থেকে আমি একটু চাল আর কলার দামটা দেখাবো। এই দেখুন পেঁপে রয়েছে খুব সুন্দর। কলা তো দেখি খালি চাচা আপনার ওই এই যে কত করে আলি চাচা? এডি এখন রোটে আলি ব্যস্ত আছি। এটি কি কলা? সাগর কলা। সাগরের মধ্যে আবার আরেক জাতের আছে না, যেটা কালো থাকে রং? নেপালি। ওটারে বলে নেপালি, মানে খোসাটা সবুজই থাকে কিন্তু পাকে। হ্যাঁ, এখন বাজারে সাগর কলাই বেশি। হ্যাঁ, সাগর কলাই বেশি আমদানি। সাগর কলা সাগর আর গেরা কলা আমদানি বেশি। পেঁপে কত করে চাচা? 70 টাকা দাম করতেছে এক একটা 70 টাকা। আর এই হচ্ছে দর্শক চাল বিক্রেতারা চা খাচ্ছে। এই যে কোনটা এটা? 70 টাকা শের। 70 টাকা শের। চালের দাম তো দেখা যায় অনেক বেশি তাহলে ভাই। শেরটা কই? শের ছাড়াই শের কেমনে মাপতাছে? ও এই যে মানে আপনার হলো 12.5 কেজি মানে দর্শক এক শের হচ্ছে আপনার 1.5 কেজি। ওইটা হলো 70, তাহলে কেজি হইলে আর একটু দাম কম পড়বো। হ্যাঁ, সব দেখা হলো সবজি এবং এখানে চাল, ফল, আরও অনেক রকমের ফসলের দাম। তো এখান থেকে হচ্ছে আপনার মাছের বাজার। এবারে আমরা একটু মাছ দেখি চলুন। নতুন বাজার থেকে হচ্ছে মাছ। এদিকে ভাই পুকুরের মাছ নাকি? নদীর মাছ? নদী। ও, অনেক সুন্দর মাছ দেখা যায়। এই গ্রাস কাপ ভাই কত করে? গ্রাস কাপগুলো তো অনেক সুন্দর দেখা যায়। 280-60 ব্যস্ত আছে। হ্যাঁ, আর এইগুলো এই নদীর যেটা বললে 250 করে কেজি। হ্যাঁ, মাছের বাজারে কিন্তু এখানে মাছ অনেক সুন্দর। ওই দিক দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে মাছ এই বাজারে ওঠে। এখানে দেখুন এই যে দেশীয় জাতের মাছও কিন্তু উঠেছে, পুঁটি, টাকি, আরো প্রভৃতি মাছ। মিশলা ভাইয়ের নাকি ভাই? এই যে এই চাচার, এই চাচার
মাছ এখানে বিক্রেতা দেখছি না, আর চাচা কিন্তু এগুলো যে আপনার অনেক রকমের মাছ বেচতেছে, কার্পু, সিলভার কার্প, রুই প্রভৃতি। আরও এখানে মানে এই সময়টাতে কিছু দেশি মাছের দেখা পাওয়া যায়, যেমন ধরুন এই যে দেশীয় মাছ রয়েছে। ভাই পুঁটি কত করে বেচতেছেন? 120 টাকা। আর ওই পাশে দর্শক আপনার একজন দেখছি যে আপনার দেশীয় জাতের যে মাছ এই সময়টায় পাওয়া যায়, কারণ এই সময়টা বিল টিলের পানি কমে যায়, তো যার কারণে এইভাবে পুঁটি বেচতেছে। ভাই পুঁটি কত করে ভাই? 140। ভাই এটি কি পুকুরের মাছ নাকি? পুকুরের মাছ, হ্যাঁ। এই দর্শক দেখুন পুকুরের মাছ। পুকুরের মাছ হলে কি হয় মানে আপনার একটু স্বাদ ভালো থাকে। এখানে ভাইয়ের কাছে এই যে কালবাউস রয়েছে, সিলভার রয়েছে। ভাই এটি কোনটার কত দাম দিচ্ছেন? 250 টাকা এটা আর এগুলো 220 টাকা, আর এটা 120 টাকা। 120। সিলভার 120 টাকা, আচ্ছা বাউস 220 টাকা, সরপুরি না না না, মানে সব মাছেরই দাম আলাদা আলাদা, হ্যাঁ। 250 টাকা সরপুরি। এখানে অবশ্য পাঙাশ মাছেরও কিন্তু আমদানি রয়েছে বেশ ভালো। আর তার পাশাপাশি এই যে একটা গলি, এই গলিতেও আপনার প্রচুর পরিমাণে মাছ দেখা যায় এই নতুন বাজারে। আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখুন এখানে খুবই সুন্দর মোলা মাছ আমরা দেখছি বিক্রি করতে নিয়ে এসছে এক চাচা। কত করে বেচতেছেন? 200 করে বেচতেছে এই মোলা মাছ। প্রিয় দর্শক, আমাদের বাঙালিরা মাছ অনেক পছন্দ করে, আপনারা জানেন মাছে ভাতে বাঙালি বলে, যার কারণে মাছের বাজারে দেখুন ক্রেতা এবং বিক্রেতাদের প্রচুর ভিড়। আর সত্যি বলতে কি নতুন বাজারটা এত সুন্দর, সত্যি এখানে মাছ দেখে মুগ্ধ হওয়ার মতো। এদিকে দেখুন যে টাকি মাছ, আবার এখানেও পুঁটি মাছ। পুঁটি মাছ দেখছি এই সময় অনেক বেশি। আর তার পাশাপাশি যেগুলোকে আপনার এখানে চাষের মাছ বলা হয়, পুকুরের মাছ বলা হয়, বিলের মাছ, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আই আছে কি মাছ আনলেন? মনোযোগ অন্যদিকে কে? বাজারটা ভালো না ভাই, বাজার ভালো না, এই জন্য মনোযোগ অন্যদিকে। শিং মাছ দেখা যায়। শিং কেজি কত ভাই? কেজি ভাই তো 400 টাকা কেজি মাল বেচতেছে ভাই, 320 টাকা। আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু দর্শক সবসময় মানে আপনার বাজারে তার অফার থাকে, একটু কমেই দেয় সবসময় নাকি? আপনি এত দূরে, 10 টাকা এটা দাম এত দূরে এখানেও আসেন, হ্যাঁ? ভাই এডি কি মাছ? চানা মাছ। এটি ভাই কোন জায়গা থেকে ধরছেন? বিলের থেকে? বিলের থেকে, হ্যাঁ। বিলের মাছ দর্শক ভাই ধরে নিয়ে এসে চানা মাছ। ভাই এটি ভাগা দিচ্ছেন নাকি? কত করে ভাগা? 50। শ্যামপুর নতুন বাজার দর্শক, যেটাকে গারো বাজার বলা হয়। আসলেই এখানে অনেক মাছ ওঠে এবং সত্যি মানে আপনার বাজারটাও খুবই জমজমাট। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর মাছ এই বাজারে পাওয়া যাবে এবং এখানে এত জমজমাট একটা বাজার আছে। তো দর্শক, দেখা হলো আজকের এই শ্যামপুর বাজার, যেটাকে আপনার নতুন বাজার কিংবা গারো বাজারও বলা হয়। তো বাজারটা অনেক সুন্দর ছিল, আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। প্রত্যাশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক, গ্রামীণ বাজার দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ